ব্রহ্মা অর্জুন জাস্ট ফাটিয়ে দিয়েছে মানে ফাটিয়ে রেখে দিয়েছে। যেমন মাল্টিপ্লেক্সে হাউসফুল মারছে ঠিক সেমনি সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল মারছে। মাই গড, মানে এটাকে বলে ক্রেজ, এটাকে বলে ইনসেন লেভেলের ক্রেজ। মানে সত্যি সত্যি পাবলিক যে দেখতে যাচ্ছে ছবিটা, এটা কোথাও গিয়ে একটা বিরাট বড় পাওনা। কিন্তু আমার মনে হয় সৌভিকদের জীবনে সবথেকে বড় ব্লকবাস্টারটা হয়তো ব্রহ্মা অর্জুন হতে চলেছে। কেন বলছি? কারণ দেখো, তার আগে কোনো ছবির এরকম রেসপন্স আমরা দেখতে পেয়েছি? পাইনি তো। তো এবারে কিন্তু প্রথমবার দেখতে পাচ্ছি। আর আমাদের কাছে তো সবটা হাতের সামনে খোলা রয়েছে, একদম খোলা রয়েছে। পার্ক হতে পারে বা সেটা মানে আমি বলে রাখি যে অলরেডি বিভিন্ন জায়গায় দুর্দান্ত রেসপন্স কিন্তু অলরেডি মিরাজ টিরাজ ইত্যাদিতে মোটামুটি যা রেসপন্স, সেটা কিন্তু বেশ ভালো একটা নতুন কমার্শিয়াল ছবি অনুযায়ী। এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, অলরেডি যেটা মানে যেখানে হাউসফুল মেরেছে আর কি, সেই জায়গাটার নাম হচ্ছে, তোমাদেরকে বলে দিই জায়গাটা, মানে আমি অলরেডি বলেও ছিলাম যে এই জায়গায় তো দারুণ, ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি। ইয়েস বন্ধুরা, 1:15 শোটা শুরু হয়ে গেছে, এখন 1:34 বাজে। তবে ভাই এই জায়গাটায় আজকে ইয়েলো কার্ড মেরেছে। এই যে হল লিস্টটা, এটা কিন্তু বড়সড় হল লিস্ট বলা যেতে পারে। মানে আমি যদি কাউন্টডাউন করে দেখি, এসকে মুভিজের একটা ছবি রিলিজ করেছে অলরেডি, সেই ছবিটা কিনে আমি নেগেটিভিটি করছি না। অঙ্কুশদা আছে ছবিটাতে, বড় স্টার রয়েছে ছবিটাতে, তাও ছবিটা কিন্তু এই ছবিটার তুলনায় কম শো পেয়েছে, প্রায় 40-42টা শো পেয়েছে এই ছবিটা। এটা দারুণ একটা শো নাম্বার অ্যাকচুয়ালিতে এই ছবিটার জন্য। ভাই বুঝতে হবে, এটাতে দেবদা নেই, এটা সেই অর্থে দেখতে গেলে এটা দারুণ শো নাম্বার একটা। আচ্ছা, অলরেডি এতগুলো শো এবং এখানে এতগুলো জায়গায় শো চলছে, এবং ওই যে গ্রামে গঞ্জে মফস্বলে যেটা চলা বলে, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালিতে, কারণ প্রথম কেউ শুধুমাত্র কলকাতার কথা মাথায় না রেখে গ্রামে গঞ্জে মফস্বলেও সিনেমা বানিয়েছে, জন্যেও সিনেমা বানিয়েছে, এবং সেটা কিন্তু দারুণ ব্যবসা করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং সেটা কোথায় ব্যবসা করছে বারবার বলছি, যেখানে ব্যবসা করছে বা যেখানে অলরেডি ইয়েলো কার্ডটা মেরেছে, সে কিন্তু মারাত্মক জায়গা। সেটা বললে আমি তোমাদেরকে, চম্পাহাটি, ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি। আচ্ছা, বাই দ্য ওয়ে আরও জিনিস তোমাদেরকে বলি, টলিউড অনলাইন থেকে শুরু করে এরা সব হয়েছে। দেখতেই পাচ্ছ বলিউডের লোকজনেরা প্রিমিয়ারে আসার জন্য কিন্তু অলরেডি চলে এসছেন, অলরেডি মানে থেকে এয়ারপোর্ট থেকে চলে এসছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো একটা বলিউড আর্টিস্ট আমাদের বেঙ্গলে এসে, বলিউড বিখ্যাত অভিনেতা মুকেশ তিওয়ারি কলকাতায় এলেন ব্রহ্মা অর্জুনের প্রিমিয়ার যোগ দিতে। এটা মারাত্মক বিষয়, আজকে প্রিমিয়ার আছে ব্রহ্মা অর্জুনের। আচ্ছা, এছাড়াও তোমাদেরকে আরও একটা জিনিস স্পেশালি বলি, সেটা হচ্ছে এন্টারটেনিং প্রিন্স, তোমরা নিশ্চয়ই সবাই চেনো, শিল্পেন্দুদা। সে একটা পোল ক্রিয়েট করেছিল যে কোন ছবিটা নিয়ে এক্সাইটেড। সে সবসময় প্রত্যেকটা সপ্তাহতেই এটা করে থাকে। তো ভুলচুক মাফ ছিল হিন্দি ছবি, এবং চন্দ্রবিন্দু ছিল বা অঙ্কুশদার, এবং ব্রহ্মা অর্জুন ছিল। ব্রহ্মা অর্জুন 56% ভোট জেনারেট করতে পেরেছে। ইয়েস বন্ধুরা, এটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। ব্রহ্মা অর্জুন 56% ভোট জেনারেট করতে পেরেছে, যেখানে অঙ্কুশদার মতন স্টারের ছবি রয়েছে, যেখানে ভুলচুক মাফের মতন বলিউড ছবি রয়েছে, সেখানে এতটা মানে জেনারেট করা, এটা কিন্তু খুব ভালো দিক। মানে ব্রহ্মা অর্জুনের দিকে অ্যাকচুয়ালিতে পারতটা অনেকটা বেশি, অনেকটা ভালো লাগছে সেই সমস্ত জিনিসপত্র অ্যাকচুয়ালিতে। তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, এবার কিছু একটা হবে, যে এখন এটা কিন্তু 60%-এ চলে গেছে। আমিও একটা ভোট দিলাম। আর বারবার এই ছবিটাকে সাপোর্ট করার একটাই মাত্র কারণ, একটা কমার্শিয়াল ছবি এই বাজারে দাঁড়িয়ে কেউ ট্রাই করেছে, এটা মানতে হবে ভাই, তার প্রতি একটা রেসপেক্ট রাখতে হবে, এবং সেটাকে একটা সেলিব্রেট করতে হবে। এই বাজারটা খুব একটা মানে কমার্শিয়াল ছবির জন্য সুইটেবল নয়, বড় সুপারস্টার না থাকলে সুইটেবল নয়। তারপরেও ছবিটা যে এরকম করছে, এরকম যে রেসপন্স পাচ্ছে, আমার বিশ্বাস যে আজকে ছবিটার রিভিউ যদি পজিটিভ হয়, তাহলে কালকে হয়তো ছবিটা আরও ভালো ব্যবসা করতে পারে, পরশুদিন আরও ভালো ব্যবসা করতে পারে। মানুষের জন্য ছবি বানিয়েছে ভাই, জনতার জন্যে। পাবলিক দেখুক ছবিটা, গ্রামে গঞ্জে মফস্বলে ছবিটা চলুক, এবং মাল্টিপ্লেক্সেও ছবিটা চলুক, এটাই দেখার বিষয় যে কীরকম মাল্টিপ্লেক্সের ছবিটা চলে এবং সিঙ্গল স্ক্রিনে। ওই যে বললাম যে ছবিটা বানানো হয়েছে, এটাই তো অনেক বড় ব্যাপার, এবং সেই ছবিটা যে হাউসফুল মারছে প্রথম দিনে দাঁড়িয়ে, এটাও একটা অনেক বড় ব্যাপার, তাই না? তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।